নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই জ্যোতিষ আলোচনা মেষ রাশির পক্ষে গুরুত্বপূর্ণ। জুন 2025 মেষ রাশির মাসিক রাশিফল বিষয়ে আজ আলোচনা করব। আপনারা জানেন, দীর্ঘ 18 মাস পর 18 মে 2025 রাহু মহারাজ ও কেতু মহারাজ রাশি পরিবর্তন করেছেন। রাহু মহারাজ মেষ রাশির একাদশ স্থানে অবস্থান করবেন আগামী 1.5 বছর 5 ডিসেম্বর 2027 পর্যন্ত। কেতু মহারাজ মেষ রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে আগামী 1.5 বছর। 14 মে দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে প্রবেশ করেছেন। জুন মাসে রাশির পরিবর্তন করবে বুধ, মঙ্গল এবং রবি। বুধ আপনাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে প্রবেশ করবে 6 জুন। রবি বৃষ রাশি অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে প্রবেশ করবে 15 জুন। 7 জুন মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল আপনাদের ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে সঞ্চার করবে। 31 মে শুক্র আপনাদের ফার্স্ট হাউসে প্রবেশ করবে। নবগ্রহের সঞ্চার জুন মাসে আপনাদের জীবনে কিরূপ প্রভাব বিস্তার করবে সেই বিষয়ে যথাযথ আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলের নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন টোটকা, বাস্তু টিপস এবং বিভিন্ন পূজা পার্বণের নির্ঘণ্ট নিয়মিত সম্প্রচারিত হয়। আপনার যদি মেষ লগ্ন হয় তবে নিশ্চিতভাবে এই ভিডিও ফলো করবেন। আর যদি লগ্ন আপনার জানা না থাকে তবে রাশি সাপেক্ষেও এই ভিডিও দেখতে পারেন। অবশ্য রাশি অপেক্ষা লগ্ন অনুযায়ী রাশিফল অনেক বেশি ফলপ্রসূ হয়। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক মেষ রাশি তথা লগ্ন সাপেক্ষে জুন মাসের গ্রহদের সঞ্চার। মেষ রাশির ফার্স্ট হাউসে অবস্থান করছেন দৈত্যগুরু শুক্র। সেকেন্ড হাউসে অবস্থান করছে রবি ও বুধ। বুধ 6 জুন আপনাদের থার্ড হাউসে এবং রবি 15 জুন আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবে। মেষ রাশির থার্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। ফোর্থ হাউসে অবস্থান করছে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। 7 জুন ফিফথ হাউসে প্রবেশ করবে। ফিফথ হাউসে অবস্থান করছেন কেতু মহারাজ। 11th হাউসে অবস্থান করছেন রাহু মহারাজ এবং 12th হাউসে অবস্থান করছেন শনিদেব। মাসিক রাশিফলে আমি স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা সম্পর্কে বলে থাকি এবং ভিডিও শেষে সহজ প্রতিকারে উল্লেখ করি যাতে নেগেটিভ এফেক্ট হ্রাস পায় এবং পজিটিভ এফেক্ট বৃদ্ধি পায়। প্রথমেই স্বাস্থ্য। ফার্স্ট হাউস হলো স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্র। আপনাদের ফার্স্ট হাউসের লর্ড বা অধিপতি গ্রহ মঙ্গল জুন মাসের প্রথম সপ্তাহে নিচস্থ থাকবে। লগ্নপতি নিচস্থ থাকলে কি হয় না, ইমিউনিটি পাওয়ার কম থাকে। কিন্তু 7 জুন মঙ্গল আপনাদের ফিফথ হাউসে চলে যাবে। মঙ্গল আর নিচস্থ থাকবে না, ফলে ধীরে ধীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে। এবার দেখুন, থার্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। দুর্বল রয়েছেন এই মুহূর্তে, তাই আপনারা লিভার রিলেটেড রোগে ভুগবেন। অ্যাসিডিটি, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা দেখা দেবে। ডাইজেস্টিভ প্রবলেম দেখা দেবে। বাইরের খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করুন। ফাস্ট ফুড একেবারে বন্ধ করুন। রবি থার্ড হাউসে প্রবেশ করার পর অর্থাৎ জুন মাসের মাঝামাঝি থেকে আপনাদের ডান চোখের সমস্যা দেখা দেবে। চোখ জ্বালা, চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি দেখা দেবে। আদারওয়াইজ জুন মাস স্বাস্থ্য আপনাদের ডেফিনেটলি ভালো যাবে। শিক্ষা, পঞ্চম ঘর থেকে শিক্ষা বিচার করা হয়। আপনাদের পঞ্চমপতি রবি 15 জুন পর্যন্ত সেকেন্ড হাউসে অবস্থান করবে এবং তারপর থার্ড হাউসে চলে যাবে। পঞ্চম ঘরে অবস্থান করছেন কেতু মহারাজ। 7 জুন আপনাদের লগ্নপতি মঙ্গল ফিফথ হাউসে প্রবেশ করবে। এবার দেখুন, ফিফথ হাউসে কেতু অবস্থান করলে এডুকেশনের ক্ষেত্রে জাতক জাতিকার ফোকাস নষ্ট হয়। পড়াশোনার ক্ষেত্রে অলসতা দেখা দেয়। এমনিতে ঘুম হয় না, কিন্তু পড়ার সময় ঘুম চলে আসে। আর কেতু শুধু জুন মাসেই নয়, আগামী 1.5 বছর আপনাদের ফিফথ হাউসে অবস্থান করবেন। এর প্রতিকার আমি পরে বলছি। তবে কেতু ফিফথ হাউসে অবস্থান করলে এডুকেশনে চেঞ্জ নিয়ে আসে। স্ট্রিম চেঞ্জ যেমন হতে পারে, তেমনি কোচিং সেন্টার, টিচার চেঞ্জ এসবও হতে পারে। তবে মনোনিবেশ বা ফোকাস ঠিকমতো করতে পারলে, যেহেতু লগ্নপতি মঙ্গল ফিফথ হাউসে অবস্থান করছে,
7 জুনের পর আপনারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন। এছাড়া দেখুন, আপনাদের পঞ্চমপতি রবি 3rd হাউসে প্রবেশ করলে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে তার দৃষ্টি পড়বে। ফলে শিক্ষাক্ষেত্রে আপনারা ভাগ্যের সহায়তা লাভ করবেন, উচ্চ শিক্ষায় সাফল্য লাভ ঘটবে। লাভ রিলেশন, পঞ্চম ঘর থেকে শুধু শিক্ষার বিচার করা হয় না, লাভ রিলেশনের ক্ষেত্রে বিচার্য। আপনাদের পঞ্চমে 18 মে 2025 থেকে কেতু অবস্থান করছে। পঞ্চমে কেতু অবস্থান করলে কি হয়? প্রেম সম্পর্কের ক্ষেত্রে অবিশ্বাস নিয়ে আসে, অপাত্রে প্রেম হতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকা বিশ্বাসীর মতো আচরণ করলেও, ভালো কিছু করলেও আপনি সর্বদা সন্দেহের চোখে দেখবেন। লাভ রিলেশনের ক্ষেত্রে 7 জুনের আগে কোনোরূপ কোনো ডিসিশন নেবেন না, সেটা ভুল হবে। 7 জুন আপনাদের 5th হাউসে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল প্রবেশ করলে ডিসিশন নেবেন, সঠিক ডিসিশন সেই সময় নিতে সক্ষম হবেন। বৈবাহিক জীবন, 7th হাউস থেকে ম্যারিড লাইফ বিচার করা হয়। মেষ রাশির সপ্তমপতি শুক্র জুন মাসে 1st হাউসে অবস্থান করবে। ফলে সপ্তমপতির দৃষ্টি পড়বে সপ্তমে, শুক্রের দৃষ্টি সপ্তমে অত্যন্ত শুভ, অর্থাৎ বিবাহ ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু সপ্তমে পড়ছে। সপ্তমে জুন মাসে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টিই পড়ছে না। 7 জুন পর্যন্ত মঙ্গলের দৃষ্টি থাকবে, তবে মঙ্গল আপনাদের লগ্নপতি, সুতরাং তার দৃষ্টি পজিটিভ হবেই। সুতরাং জুন মাসে মেষ রাশির ম্যারিড লাইফ অত্যন্ত ভালো। সপ্তমে শুক্রের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি অবিবাহিতদের বিবাহ যোগের সৃষ্টি করবে। বিবাহের ক্ষেত্রে এ এক অনুকূল যোগ। ভাগ্য, 9th হাউস হলো ভাগ্যস্থান। আপনাদের নবমপতি বৃহস্পতি অবস্থান করছেন 3rd হাউসে, ফলে তার দৃষ্টি পড়ছে ভাগ্যস্থানে। ভাগ্যপতির দৃষ্টি ভাগ্যস্থানে, ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেনই। যেহেতু 3rd হাউসে বৃহস্পতির অবস্থান, সেহেতু সামান্য বাধা বিঘ্ন আসবে, কিন্তু পরিশেষে ভাগ্য আপনাদের সফল করে তুলবে। কাজের শুরুতে বাধা আসলেও কাজ আপনাদের হাসিল হবেই। তাছাড়া আপনাদের পঞ্চমপতি রবি 15 জুন 3rd হাউসে প্রবেশ করবে, তার দৃষ্টি তখন আপনাদের ভাগ্যস্থানে পড়বে। সুতরাং আপনারা এ মাসে ইনভেস্ট করুন, যে কোনো সিদ্ধান্ত নিন, ভাগ্য আপনার সাথে থাকবে। কেরিয়ার, 10ম ঘর থেকে কেরিয়ার সম্পর্কে বিচার করা হয়। আপনাদের দশমপতি হলেন শনিদেব। শনি বর্তমানে অবস্থান করছেন মেষ রাশির দ্বাদশে। মেষ রাশির 7.5 ফার্স্ট ফেজ শুরু হয়েছে 29 মার্চ 2025। দশম স্থানে আপনাদের লগ্নপতি মঙ্গল 7 জুন পর্যন্ত দৃষ্টিদান করবে এবং তারপর 11th হাউসে মঙ্গলের দৃষ্টি পড়বে। জুন মাসে আপনারা কর্মক্ষেত্রে কলিগ বা বসের সঙ্গে কোনো তর্কে জড়িয়ে পড়বেন না। আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা এতে বেড়ে যাবে। অহেতুক তর্ক বিতর্ক এবং যুক্তি দেওয়ার মানসিকতা থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্র পরিবর্তনের মানসিকতা এ মাসে আপনাদের দেখা দেবে। পরিবর্তন করতে পারেন, তবে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, ধীরে সুস্থে ডিসিশন নেবেন। শনির 7.5 সম্পর্কে একটা কথা বলবো। শনির 7.5 বা ধাইয়া সকলের জন্য খারাপ নয়। শনি সুফল দান করেন 3 বিচারে। 1, আপনি অতীতে কিরূপ কর্ম করেছেন, ন্যায় না অন্যায়। 2, আপনি এই মুহূর্তে বা বর্তমানে কঠোর পরিশ্রম করছেন কিনা। আর 3, আপনার ন্যাটাল চার্টে শনিদেব ভালো অবস্থান বা শুভ অবস্থানে রয়েছে কিনা, সেটাও কিন্তু বিচার্য। আপনার জন্মছকে শনি শুভ অবস্থানে অর্থাৎ তুঙ্গস্থ, স্বক্ষেত্রী বা মার্গী থাকলে অবশ্যই ভালো ফল লাভ করবেন, যদি না দুস্থানে থাকেন শনিদেব। এই কারণে দেখবেন কেউ কেউ বলেন শনির 7.5-তে তিনি ভীষণ উপকৃত হয়েছেন, তার ভীষণ উন্নতি সাধন হয়েছে। আবার কেউ কেউ বলেন শনি 7.5 তাকে নিঃস্ব করে দিয়েছে। শনিদেব ন্যায়ের দেবতা, কর্মফলের দেবতা। সুতরাং যারা কঠোর পরিশ্রম করেন, অক্লান্ত পরিশ্রম করেন, তিনি তাদের নিরাশ করেন না, অকাতরে দান করেন। কিন্তু যিনি অলসভাবে জীবন কাটান, তাদের ক্ষেত্রে শনিদেব রুষ্ট হন। ব্যবসা, জুন মাস মেষ রাশি তথা লগ্নের জন্য ব্যবসার ক্ষেত্রে গোল্ডেন টাইম। অভূতপূর্ব উন্নতি ব্যবসা ক্ষেত্রে ঘটবে। সপ্তমে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে এই মাসে কোনো ম্যালেফিক প্ল্যানেটের দৃষ্টি নেই। সপ্তমপতি শুক্র আপনাদের 1st হাউসে অবস্থান করে সপ্তমে দৃষ্টিদান করছেন। সুতরাং এই মাস ব্যবসার ক্ষেত্রে বিস্তৃতির সময়, প্রচুর অর্থ উপার্জনের সময়। প্রতিকার,
শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন সন্ধ্যাকালে উচ্চারণ করুন ওং শম শনৈশ্চরায় নমঃ 108 বার। প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির শক্তিশালী মন্ত্র উচ্চারণ করুন ওং হং হনুমতে নমঃ 108 বার। প্রতি রাত্রিতে 108 বার অবশ্যই উচ্চারণ করুন ওং কেম কেতবে নমঃ 108 বার। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 9434660892 এই হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন 8617498640 এই ফোন নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।